আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠের নীলনদ আর পিরামিডের দেশ এর রচনা থেকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। নীলনদ আর পিরামিডের দেশ লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া আছে। আমি এখন এগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো তোমাদের 100 নম্বরের পরীক্ষার 30 নম্বরই থাকে এই বহু নির্বাচনী প্রশ্ন থেকে। অল্প পরিশ্রম দিয়েই এখান থেকে ভালো নম্বর ক্যারি করা যায়। এখানে লেখার দরকার হয় না, একটু মনে রাখতে পারলেই অপশনগুলো একটু ভালোভাবে দেখলেই উত্তর করা যায়। তাই এগুলো তোমরা একটু বেশি মনোযোগ দিয়ে দেখবে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূমধ্য সাগর হতে কত মাইল পেরিয়ে আসছে ঠান্ডা হাওয়া? নীলনদ আর পিরামিডের দেশে দেখেছি 100 মাইল পেরিয়ে ঠান্ডা আসছে, তাই উত্তর হবে ক 100। 2 মরুভূমির যে বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়েছিল তার রং কি ছিল? উত্তর হচ্ছে ক সোনালী। 3 মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন কি করে? উত্তর হবে খ প্রিয়তম উটের গলা কাটে। এরপরে 4 আছে কোন বিষয়টি লেখকের কাছে ভুতুরে বলে মনে হলো? উত্তর গ মরুভূমির উপর চন্দ্রালো। 5 জল জল দুটি ছোট সবুজ আলো। সবুজ আলো দুটি কি ছিল? উত্তর হচ্ছে গ উটের চোখ। যখন লেখকের মোটরের লাইট উটের চোখে পড়েছিল তখন উটের চোখ জল জল করছিল সবুজ রঙে। 6 শহরতলিতে ঢুকতেই লেখক সারি সারি কি দেখতে পেলেন? উত্তর হচ্ছে ঘ আলো। 7 লেখক যখন শহরতলিতে পৌঁছালেন তখন সময় ছিল? উত্তর হচ্ছে রাত 11টা। ঘ হবে উত্তর। 8 লেখকের মতে কায়রো কেমন শহর? উত্তর হচ্ছে ক নিশাচর। নিশাচর যেমন জেগে থাকে কায়রো শহরও সবসময় জেগে থাকে, গভীর রাতেও মানুষ দিয়ে ভরা থাকে শহরটা। 9 কায়রোর রেস্তোরাঁগুলোর অবস্থা কেমন ছিল? উত্তর হচ্ছে গ নোংরা। 10 কয়টি টেবিল একখানে করে লেখক ও তার সহযাত্রীদের জন্য বসার ব্যবস্থা করা হলো? এর উত্তর হচ্ছে 3টি। সঠিক উত্তর হবে গ 3টি। 11 লেখকদের দেখে রান্নাঘর থেকে কে এসে সেলাম দিয়েছিল? উত্তর হচ্ছে খ বাবুর্চি। 12 মিশরীয় রান্না কোন দেশীয় রান্নার মামাতো বোন? উত্তর হচ্ছে খ ভারতীয়। 13 লেখকের মন কাঁদছিল কোন খাবারের জন্য? উত্তর হচ্ছে গ বাংলাদেশি। এরপরে 14 বলা হয়েছে কায়রোতে বৃষ্টিপাতের প্রকৃতি? খ দৈবাত। 15 নীলনদ কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ঘ মিশরে। নীলনদ মিশরে অবস্থিত। 16 মিশরের চাষাবাদের জলের উৎস? উত্তর হচ্ছে গ নীলনদ। নীলনদের অববাহিকায় চাষাবাদ ভালো হয় এবং নীলনদের পানি কৃষিকাজের বা চাষাবাদের সেচ হিসেবেও ব্যবহৃত হয়। 17 লেখকের চোখের সামনে কয়টি পিরামিড দাঁড়িয়েছিল? উত্তর হচ্ছে খ 3টি। 18 পৃথিবীর সপ্তাচর্যের কোনটি মিশরে রয়েছে? উত্তর হচ্ছে খ পিরামিড। মিশরে পিরামিড রয়েছে। 19 পিরামিডের উচ্চতা কত? উত্তর হচ্ছে 500 ফুট। 20 পিরামিড তৈরিতে পাথরের সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে ক 23 লক্ষ। 21 সবচেয়ে বড় পিরামিড তৈরিতে কতজন লোকের শ্রম ছিল? উত্তর হচ্ছে ক 1 লক্ষ। শিক্ষার্থীরা পিরামিডে কতগুলো পাথরের সংখ্যা লেগেছিল, কতজন শ্রমিক লেগেছিল, কত সময় লেগেছিল, এগুলো তোমরা মনে রাখবে। এখান থেকে কিন্তু জ্ঞানমূলক অংশেও প্রশ্ন থাকে এবং বহু নির্বাচনী অংশেও প্রশ্ন থাকে। বা সবচেয়ে বড় পিরামিড তৈরিতে কত সময় লেগেছিল? সবচেয়ে বড় পিরামিড তৈরিতে 20 বছর লেগেছিল। উত্তর হবে ঘ 20 বছর সময় লেগেছিল সবচেয়ে বড় পিরামিড তৈরিতে এবং লোক লেগেছিল প্রায় 1 লক্ষ। 23 মিশরের সম্রাটদের কি নামে ডাকা হতো? উত্তর হচ্ছে গ ফারাও। প্রশ্নটা এভাবেও থাকতে পারে মিশরের
বাদশাদের কী নামে ডাকা হতো? উত্তর হবে বাদশা বা রাজাদের কী নামে ডাকা হতো? উত্তর হচ্ছে গ ফারাও। 24 ফারাওদের মতে মৃত্যুর পর নিচের কোনটি ঘটলে তারা অনন্ত জীবন পাবেন না? উত্তর হচ্ছে গ তাদের শরীরে পচন ঘটলে। তারা মনে করতো যদি শরীর পচে যায় তাহলে তারা অনন্ত জীবন বা আমরা যেটাকে বলি জান্নাত বা স্বর্গ পাবেন না। এজন্যই তারা তাদের দেহ মমি করে রাখতেন, সংরক্ষিত থাকতো তাদের দেহ। 25 নিষ্প্রভ শব্দটির অর্থ? উত্তর হচ্ছে প্রবাহহীন এবং দীপ্তিহীন। 26 লেখকের প্রাণ কাজ ছিল কেন? উত্তর খ ঝোল ভাতের জন্য, অর্থাৎ বাংলাদেশি খাবারের জন্য। 27 মিশরের মসজিদগুলো ভুবন বিখ্যাত কেন? উত্তর হচ্ছে ক স্থাপত্য শৈলীর কারণে। 28 মিশরীয় সভ্যতার অনেক নিদর্শন কালের আবহে হারিয়ে যায়নি কেন? উত্তর ক আবহাওয়া শুষ্ক বলে, মিশরের আবহাওয়া শুষ্ক। 29 পিরামিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? উত্তর হচ্ছে ক প্রাচীন কীর্তিস্তম্ভ। 30 মিশরীয় মসজিদগুলোকে ভুবন বিখ্যাত বলার তাৎপর্য কী? শিক্ষার্থীরা এখানে বানান একটু ভুল আছে, এই বানানটা হবে তাৎপর্য। উত্তর হচ্ছে ক মিনার বেশি বেশি, মিশরীয় মসজিদগুলোতে মিনার ছিল অনেক বেশি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।